পক্ষের দ্বিতীয় তিথিতে আমার জন্য রথে করে গুন্ডিচা যাত্রার ব্যবস্থা করতে, আর সেই গুন্ডিচা যাত্রার মধ্যে পথিমধ্যে যারা আমার স্তব গান করবে, যারা আমাকে দর্শন করবে, যারা আমার রথে রজ্জু ধরে টানবে, তারা মৃত্যুর পর আমাকে প্রাপ্ত হবে, আমার চরণ কমল তারা লাভ করতে পারবে। তো সেই আশীর্বাদ ভগবান জগৎ জীবের জন্য এই রথযাত্রার মধ্য দিয়ে সূচনা করেছেন। সেই রথযাত্রা উৎসব আমরা অত্যন্ত সুন্দরভাবে উদযাপন করতে চলেছি। তাই ভগবানের দেওয়া এই যে সুযোগগুলো, সেগুলো আমাদের আত্মস্থ করা দরকার, হৃদয়ঙ্গম করা দরকার। যদি আমরা ভগবানের দেওয়া এই সুযোগগুলিকে আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের থেকে সৌভাগ্যবান আর কেউ নেই। কিন্তু যদি আমরা এই সৌভাগ্যকে গ্রহণ করতে না পারি, তাহলে খুব কঠিন। কারণ এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। কিন্তু সেখান থেকে মুক্তির জন্য ভগবান যে উপায় সৃজন করলেন অত্যন্ত সহজ। কেবল আজকের দিনে জগন্নাথের চরণে আত্মসমর্পণ করে যদি আপনি বলতে পারেন, কৃষ্ণ তোমার হও যদি বলে একবার, মায়াবদ্ধ হইতে কৃষ্ণে তারে করে পার। যদি কাউকে বলতে পারেন, হে কৃষ্ণ, আজ থেকে আমি তোমার হলাম, তোমার চরণে আত্মসমর্পণ করে দিলাম, তাহলে মায়াবদ্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। মায়ার বন্ধন থেকে কৃষ্ণ আমাদেরকে মুক্ত করে দিলেন। তাই এই মহতি রথযাত্রা উৎসব, এটি ভগবান ঠিক কিভাবে ভক্ত বিরহে তার এই ধরনের রূপ আকৃতি হতে পারে, ভক্ত বিরহে ভগবানের যে শরীরের বিকার হতে পারে, সেইটা একটা বিশাল নিদর্শন এখানে আমরা দেখতে পাচ্ছি। এই যে জগন্নাথের এই রূপ, এটা কিন্তু ভক্ত বিরহ রূপ। কেন এই রূপ জগন্নাথ পরিগ্রহ করলেন? তিনি যখন শুনতে পেলেন মাতা রোহিণীর কণ্ঠ থেকে ভেসে আসছে মৃদুমন্দ শব্দ, সেই এক দ্বারকার নিভৃত কক্ষ মধ্যে আলোচিত হচ্ছে, শ্রী জগন্নাথ সেখানে প্রবেশ করতে পারেনি। কেন? বোন সুভদ্রা হাত আগলে ধরে রেখেছিলেন যে না, ভিতরে যাওয়ার তোমাদের অনুমতি নেই। ওই দরজায় বসে শ্রী বলভদ্র এবং সুভদ্রা, জগন্নাথ তিনজনে একসাথে শ্রবণ করছে। কি কথা? কিভাবে বৃন্দাবনের ব্রজবাসীরা শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন, তাদের ভালোবাসাটা কিরকম? নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তেজিবার তোলে। নন্দ মহারাজের যে দুর্দশা, কৃষ্ণকে না দেখে থাকতে পারে না ক্ষণকাল। তিনি চিতা প্রজ্বলন করে ভাবছেন, এই ভিতরের অগ্নির চাইতে বাইরের অগ্নিতে প্রাণ বিসর্জন দেওয়া ভালো। কেন? কৃষ্ণকে না দেখে ভিতরে যে অগ্নি জ্বলছে, সেই অগ্নি এতটাই হৃদয়কে কষ্ট দিচ্ছে, বাইরের অগ্নি যদি আমার শরীরকে দাহ করে, তাও হয়তো এত কষ্ট হবে। কিন্তু আবার মনে মনে ভাবছে, কৃষ্ণ তো বলেছিলেন আর চলে যাচ্ছি, কাল আবার ফিরে আসবো। এবার কৃষ্ণ যদি ফিরে এসে আমাকে না পায়, নন্দ বাবা ভাবছে যদি আমাকে না পায় তাহলে কৃষ্ণের মতো কষ্ট হবে। না না না, তাহলে এই দেহ রাখা যাবে। ব্রজবাসীদের কি অবস্থা? তারা না জীবনে বাঁচতে পারছে, না মৃত্যুবরণ করছে। কৃষ্ণ সুতায়িত তাৎপর্যময়ী সেবা, ভক্তদের জীবনের এই হচ্ছে উদ্দেশ্য। ভক্তদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কিভাবে ভগবানের সাথে ভগবানকে আনন্দ দেওয়া যায়।
এটা হচ্ছে কৃষ্ণ সুকৈক তাৎপর্যময়ী সেবা। তো এই জন্য ভক্তগণ অনেক পরিশ্রম করে এই সমস্ত মহৎ উৎসবের আয়োজন করেন, যাতে করে আমরা যারা বদ্ধ জীব আছি, আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য খুঁজে পাই। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা পরমেশ্বর ভগবানের সাথে দিব্য সম্পর্ক তৈরি করতে পারি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা ধর্মের ধাম আমাদেরকে প্রকৃত বাড়ি, সেই প্রকৃত বাড়িতে ফিরে যেতে পারি। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন, তার প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি ইস্কন প্রতিষ্ঠার পর নির্দেশ দিয়েছিলেন, সারা পৃথিবীর বড় বড় শহর এবং নগরে যেন শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়, যাতে করে শ্রী জগতের নাথ জগন্নাথের কৃপা সকলে প্রাপ্ত হতে পারে এবং সকলে তাদের মনুষ্য জীবনকে ধন্যান্বিত করতে পারে। এইভাবে এই রথযাত্রার মধ্য দিয়ে আমরা যদি অত্যন্ত শ্রদ্ধা সহকারে শ্রী জগন্নাথকে আমরা রথে বসে ধরে টানি, জগন্নাথের জয়গান করি, জগন্নাথের প্রসাদ আস্বাদন করি, তাহলে অবশ্যই আমরা শ্রী জগন্নাথের কৃপা প্রাপ্ত হতে পারি। সামনে